মাই ডিয়ার ফ্যামিলি, সবাই কেমন আছো? ওয়েলকাম টু জয়দীপস কিচেন। তো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টস গুলো, হয়তো বুঝেই গেছো আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। তো আজকে খুবই একটা বেসিক ফাস্ট ফুড, যেটা মনে হয় না যে কোনো মানুষের প্রিয় হবে না। তো আজকে খুবই একটা মশালাদার বেসিক ফাস্ট ফুড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সামান্য সবজি নিয়েছি যাতে একটু হেলদিনেসটা দিতে পারি। তো আমি আজকে করছি মেয়োনিজ চিজি মশালা পাস্তা। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি পাস্তা, আর তার সাথে ইনগ্রিডিয়েন্টসে রয়েছে বাটার, টমেটো সস যেটা আমি বাড়িতেই করেছিলাম, চিজ এটাকে আমি গ্রেট করে নেব, তার সাথে লাগছে ভিনিগার, সয়া সস, মেয়োনিজ, চাট মশলা, ব্ল্যাক পেপার, তারপরে আছে কাশ্মীরি মির্চ পাউডার সামান্য কালার আনার জন্য, এবং তার সাথে আছে সামান্য গরম মশলা এবং নুন এবং অরিগানো। তো আর সবজিতে শুধু আমি অল্পই নিয়েছি, বেশি সবজি দেবো না আমি, যেহেতু এটা ফাস্ট ফুড একটু একটু মানে কখনো কখনো আনহেলদি খেতে ভালো পাই। তো তাই আমি সামান্য সবজি নিয়েছি, একটা গাজর, হাফ ক্যাপসিকাম, এবং তার সাথে নিয়েছি একটা টমেটো। আর প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব, এবং তার আগে আমি পাস্তাগুলোকে বয়েল করে নেব। তো বন্ধুরা, আমি প্যানে জল দিয়ে দিয়েছি, এবার আমি জ্বালিয়ে দেবো আঁচটা। জলটা গরম হওয়ার পর আমি পাস্তাটা দিয়ে দেবো, এবং তার আগে আমি এই সামান্য সবজি, খুবই সামান্য সবজি আমি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেগুলোকে কেটে নেব। তো আমার জলটা গরম হয়ে গেছে, সামান্য নুন দেবো, নুন দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেবো, সামান্য নুন দিয়ে। এই যে এত পাস্তা আমি নিয়েছি, 2 প্যাকেট আছে, দিয়ে আমি ভালো করে পাস্তাটাকে বয়েল করে নেবো প্রথমে। তো বন্ধুরা, আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, এবার একটা ব্যাটার তৈরি করে নেবো, যেটা পাস্তাতে জানি না কি ইউজ করে কিনা, বাট আমি স্পেশালি মানে রেকমেন্ড করবো আপনারা নিশ্চয়ই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তো ব্যাটারের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো টমেটো সস, তার সাথে নিয়ে নেবো আমি কোথায় গেল, সামান্য মেয়োনিজ, সামান্য মানে এটাও সেম, টু টু মানে 2 থেকে 3 চামচের মতো নিয়ে নেবো। মেয়োনিজ পিওর ভেজও পাওয়া যায়, নন ভেজও পাওয়া যায়, তো আমি যেহেতু ভেজিটেরিয়ান তো আমি পিওর ভেজটা নিয়ে এসেছি, যেটা দুধ থেকে তৈরি করা হয়। এবারটা আসে, তো দিয়ে দেবো হাফ হাফ চামচ, এটা পুরো মুখাটা পুরো ভর্তি করে দেবো না, হাফ চামচের মতো ভিনেগার। সেম মানে যে প্রিপারেশনে আমি ইয়েটা দিয়েছি, ভিনেগারটা দিয়েছি, সেম ততটুকুই। সয়া সস দেবো, সয়া সস এবার দেবো সামান্য ব্ল্যাক পেপার। আমার এইসব রেসিপিতে মানে স্পেশালি ইটালিয়ান রেসিপিগুলোতে ব্ল্যাক পেপারটা খুব ভালো যায়, আপনারাও ট্রাই করবেন। আমি তো তার সাথে যাবে সামান্য গরম মশলা। তো ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমি আরেকটু মেয়োনিজ ইউজ করবো এতে। চিজ আমি গ্রেট করে পরে দেবো, এখন না, এখন কমপ্লিটলি আমি ইউজ করছি না। দিয়ে দেবো সামান্য নুন, যেহেতু সসে নুন আছে, মেয়োনিজও নুন থাকে, তো খুব একটা বেশি লাগছে না আমার। তো হয়ে গেছে এটা ফেটানো, এবার আমি পাস্তাটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সো বন্ধুরা, চিজগুলো আমুলের চিজ ইউজ করছি, মানে গ্রেডার চিজও পাওয়া যায়। তো আমি এই বক্সটা নিয়ে এসেছি, মানে কিউব, এই এই প্যাকেটটা নিয়ে এসেছি আমি, খুবই ভালো লাগে খেতে, মানে চিজ সবগুলোই সমান, বাট এটা একটু ভালো থাকে। তো আমার কাছে স্লাইস চিজগুলো আছে, সেদিন যেটা ম্যাগি করেছিলাম। তো এবার আমি কি করব, এটার উপরে সিলভার কোটিংটা সরিয়ে এটাকে গ্রেট করে নেব। চিজ আমার মনে হয় আমুলেরটাই সব থেকে বেস্ট, আমার যতটুকু মনে হয়। আমি কোনো স্পন্সরের জন্য বলছি না, আমি নিজে খেয়ে বলছি। তো এটাকে আমি গ্রেট করে নেব প্রথমে। আপনারা চাইলে গ্রেডেড যেটা চিজ পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো এইভাবে আমি 3টে কিউব, এই 3টে কিউবকে আমি করে নেব, গ্রেট করে নেব 3টে কিউবকে। তো বন্ধুরা, পাস্তাগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি কড়া থেকে, একবার দিয়ে দেবো বাটার। এই এতটুকু বাটার আমি ইউজ করছি, আপনারা চাইলে আর একটু বেশিও করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। আর আমি এর মধ্যে আর কোনো তেল ইউজ করবো না, শুধু বাটার দিয়ে করবো আমি রেসিপিটা। বাটারটা মেল্ট হওয়ার পর বাটারটা ভালো করে মেল্ট করে নেব। আপনারা চাইলে আরও ইউজ করতে পারেন, আমি এতটুকুই করছি। বাটারটা মেল্ট হওয়ার পর আমি দিয়ে দেব সবজিগুলো, কালারফুল, যাতে রেসিপিটা কালারফুল হয়ে যায়। খুব বেশি বয়েল করবেন, আর বাটার যেহেতু দিয়ে দিয়েছেন, আঁচটা মানে ফ্লেমটা কমিয়ে রাখবেন। সময় ঢেকে এটাকে সেদ্ধ করে নেব সবজিগুলোকে, তারপরে একে একে বাকি মশলাগুলো ইউজ করে নেব। বন্ধুরা, এতটুকু ভাজি হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে আমি যে মশলা মানে মেয়োনিজ, তারপরে টমেটো কেচাপ, এবং বাকি যেগুলো দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। পুরোটা দিইনি, এখনও অল্প বাকি আছে, এটা পরে ইউজ করবো।
প্রথমে এতটুকুই দেবো আমি। নুন আমি ইউজ করিনি এখনো, কারণ অলরেডি এটাতে নুন দেওয়া ছিল। ফ্লেমটা খুব কমিয়ে রাখবেন, একদম কম রাখবেন ফ্লেমটা, যাতে লেগে না যায়। তো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, এবার আমি সামান্য মশলা ইউজ করে নেব। এই মশলা বলতে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, এবং তার সাথে সামান্য, একদম সামান্য চাট মশলা। খুব ভালো ফ্লেভার আনে চাট মশলা, বেশি দিনে অল্পই দিয়েছি। দিয়ে আবার নাড়িয়ে নেব। যখন ভালো করে কষে যাবে তারপর আমি দিয়ে দেবো পাস্তাগুলো। তো বন্ধুরা, আমি এই অবস্থায় পাস্তাগুলোকে দিয়ে দেবো। পাস্তাগুলো আমি শুকিয়ে নিয়েছি ভালো করে। তো এই অবস্থায় পাস্তাগুলোকে মিশিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে করব। ভালো করে মিশিয়ে নেব, এবং তারপর পাস্তাগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করবো আমি যে বাকি যে মেয়োনিজের পেস্টটা ছিল, বা মানে ব্যাটারটা যেটা ছিল সেটা মিক্স করে দেবো। পাস্তাগুলো দেখছেন কি ভালো লাগছে দেখতে। এখন এটা কমপ্লিট হয়েছে, অনেক কিছু পড়বে এর মধ্যে এখনো। তো মিডিয়াম ফ্লেমে আর একটু সময় করবো, করার পরে আমি বাকি মশলাগুলো ইউজ করবো। ফ্রেন্ডস, প্রায় হাফ ভাজি ভাজি হয়ে গেছে। এবার আমি যে মেয়োনিজের পেস্টটা বাকি ছিল সেটা মিশিয়ে দিলাম। আর একটু আছে, সেটা আমি পরে ধুয়ে দিয়ে দেবো। অল্পটা, অল্প খানিকটা আছে, এবং তার সাথে আমি মিক্স করে দেবো এবারে চিজগুলো, যে চিজগুলো আমি গ্রেট করে রেখেছি। আপনারা চিজ আপনাদের পরিমাণ হিসেবে দেবেন। আমি সামান্য ইউজ করেছি, কারণ আমি আবার স্লাইস চিজ যেগুলো ছিল সেদিন ম্যাগিতে ইউজ করেছিলাম, সেটাও আমি দেবো একটু করে। তো প্রথমে আমি এই চিজগুলো, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম অলরেডি, এই চিজটা দেবো। অল্প রয়ে গেছে, এটা পরে আবার দেবো আমি। চিজ হলো কিং, এসব রেসিপির জন্য চিজটা হলো কিং। চিজ দেওয়ার পরে ওর ফ্লেভারটা, মানে ফ্লেভারটা তো আমার নাকে যাচ্ছে, আপনারা just দেখতে পাচ্ছেন। তো চিজটা দেওয়ার পর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল। আমি আর একটু চিজ অ্যাড করবো, কম মনে হচ্ছে। একটু সময় ঢেকে এটাকে রান্না করে নেবো, এবং তারপর নামিয়ে নেবো। খুবই সিম্পল। তো বন্ধুরা, আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে। আপনারা চাইলে আরেকটু চিজ বা বাটার ইউজ করতে পারেন, তো আমার জন্য এটা সাফিসিয়েন্ট ছিল, তাই আমি এতটুকুই দিলাম। তো এবার আমি এটাকে সার্ভ করে নেবো। সার্ভ করার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন। তো বন্ধুরা, আজকের মশালা চিজি ম্যাগি তৈরি হয়ে গেছে। তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, আর নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, একটু সাপোর্ট করবেন। খুবই নতুন একটা চ্যানেল। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের এরকমই আরেকটু সুস্বাদু ভিডিও নিয়ে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever